তারানাথ তান্ত্রিক, বিকুজাত তান্ত্রিক ও ভূত প্রেতের গল্পের কেন্দ্রীয় চরিত্র। তার অদ্ভুত ক্ষমতা এবং রহস্যময় ব্যক্তিত্ব তাকে বাংলার লোককথায়ও অমর করে রেখেছে। আজকের গল্পটি তারানাথ তান্ত্রিককে নিয়ে। এখানে ভাও, রহস্য এবং টেনশন মিলেমিশে একাকার। গ্রামের নাম শ্যামপুর। গ্রামের পাশে ঘন জঙ্গল। এখানে দিনের বেলাতেও অন্ধকার থাকে। গ্রামবাসীরা জঙ্গলে যেতে ভয় পায়, কারণ সেখানে নাকি এক ভয়ঙ্কর আত্মার বাস। এই আত্মাটি নাকি রাতের বেলায় মানুষের ডাক দেয়, আর এ ডাকে সাড়া দেয় সে ফিরে আসে না। গ্রামের মোড়ল রামচন্দ্র বাবু তারানাথ তান্ত্রিককে ডেকে পাঠান। তিনি বলেন, তান্ত্রিক বাবা, আমাদের গ্রামে এক ভয়ঙ্কর সমস্যা হয়েছে। জঙ্গলের আত্মাটি আমাদের গ্রামবাসীদের হত্যা করছে। আপনি যদি না আসেন তাহলে আমাদের রক্ষা নেই। আমি আসব, কিন্তু মনে রেখো, এই আত্মার রহস্য ভেদ করতে গেলে অনেক কিছু জানতে হবে। তুমি কি প্রস্তুত? তারানাথ তান্ত্রিক গ্রামে আসেন। তার সাথে থাকে তার শিষ্য নিতাই। নিতাই তান্ত্রিকের সব কাজে সাহায্য করে, কিন্তু ভূত প্রেতের ভয়ে তার সর্বদা কাঁপুনি ধরে। এই আত্মার উৎপত্তি কোথা থেকে, কেউ কি কিছু জানে? তান্ত্রিক বাবা অনেক বছর আগে এই জঙ্গলে এক সন্ন্যাসী বাস করতেন। তাকে একদিন গ্রামবাসীরা মেরে ফেলে, কারণ তারা মনে করত তিনি তাদের অভিশাপ দিচ্ছেন। তারপর থেকে এই জঙ্গলে অদ্ভুত ঘটনা ঘটে। এই আত্মা সেই সন্ন্যাসীর। তাকে শান্তি দিতে হবে, কিন্তু তার আগে আমাকে জঙ্গলে যেতে হবে। গুরুদেব, একাই আবেন, আমি কি সঙ্গে তুমি আমার সঙ্গে আসবে, কিন্তু ভয় পেও না। মনে রেখো, ভয় সবচেয়ে বড় শত্রু। রাতের অন্ধকারে তারানাথ তান্ত্রিক এবং নিতাই জঙ্গলে প্রবেশ করেন। চারদিকে শুধু অন্ধকার এবং গাছের ডালে ডালে উলুকের ডাক। হঠাৎ নিতাই শুনতে পায় কেউ তাকে ডাকছে, নিতাই, নিতাই। হঠাৎ তারা একটি পূর্ণ মন্দিরের সামনে পৌঁছান। মন্দিরের ভিতর থেকে একটি আলো জ্বলছে। তারানাথ তান্ত্রিক বলেন, এই মন্দিরেই সেই সন্ন্যাসীর আত্মা বাস করে। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই তারা দেখেন একটি ছায়া মূর্তি। সন্ন্যাসীর আত্মা বলে, কেন তোমরা এখানে এসেছ? আমাকে শান্তি দেবে, কিন্তু শান্তি পেতে গেলে তোমাদের একটি পরীক্ষা দিতে হবে। এই মন্দিরের নিচে একটি গুপ্তধন আছে, কিন্তু সেখানে প্রবেশ করলে তোমাদের ভয়ের সম্মুখীন হতে হবে। যদি তোমরা ভয় পেয়ে যাও, তাহলে তোমরাও এই জঙ্গলের আত্মা হয়ে যাবে। তারানাথ তান্ত্রিক এবং নিতাই মন্দিরের নিচে একটি গুপ্ত দরজা খুঁজে পান। দরজা খুলতেই তারা দেখেন একটি লম্বা সিঁড়ি ইয়া অন্ধকারে মিলিয়ে গেছে। তুমি এখানে থাকো, আমি একা। হঠাৎ আলো জ্বলে ওঠে এবং তিনি দেখেন একটি সোনার কাঠের বাক্স। বাক্সটি খুলতেই সন্ন্যাসীর আত্মা আবির্ভূত হয়। তারানাথ তান্ত্রিক সন্ন্যাসীর আত্মাকে শান্তি দেন। গ্রামবাসীরা তাকে ধন্যবাদ জানায়। নিতাই বলে, গুরুদেব, আপনি সত্যিই মহান। তারানাথ তান্ত্রিক হাসেন এবং বলেন, ভয় কখনোই জয় করতে পারে না। শুধু সাহস এবং বিশ্বাসই সব সমস্যার সমাধান করে।